বাবা এইমাত্র বাড়ি ফিরেছে, তাহলে এই যে ফিরেছে, হ্যাঁ, সাহায্য করেছি, এই যে বিছানায় শুয়েছে, তাহলে এগুলো কি ভার্ব, এই কটা ভার্ব ভেসেছে ভার্ব। আর বাক্যের প্রথমে আমরা দেখতে পাচ্ছি কে কাজটা কে করেছে, বাবা, তাহলে এখানে সাবজেক্ট। এবার এই যে কাকে বা কাদেরকে কি, কিভাবে, কোথায়, কখন, এই যে কটা আমরা প্রশ্ন লিখেছি, এই প্রশ্ন কি করব না এক একটাই ভার্বকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেইভাবে আমরা কিন্তু ধাপে ধাপে ট্রান্সলেট করব। কি, বাবা এইমাত্র বাড়ি ফিরেছে, কাকে বা কাদেরকে ফিরেছে, উত্তর আসছে না। কি ফিরেছে, হচ্ছে না। কিভাবে ফিরেছে, হচ্ছে না। কোথায় ফিরেছে, বাড়ি ফিরেছে। এই যে কোথায়, এটা ক নম্বর, এখানে আমরা 1 2 3 4 5 দিয়ে দিই। তাহলে এখানে 4 নম্বর এটা দেখতে পাচ্ছি। কখন, এই মাত্র, এই মাত্র, এটা 5 নম্বর। তাহলে কি এখানে ফাদার, বাবা, ফাদার ফিরেছে। এখানে একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, যখন কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে, এইমাত্র শেষ হয়েছে, তখন এর জন্য আমরা সিম্বল দেখব কি, হ্যাজ আর হ্যাভের মধ্যে যে কোনো একটা আনবো, আর যে ভার্বটা ব্যবহার করবো সেই ভার্বের থ্রি, ভার্ব থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। আমরা জানি ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন। তাহলে ফাদার ফিরেছে, এইমাত্র ফিরেছে, তাহলে আমরা কি করব, হ্যাজ আর হ্যাভের মধ্যে যে কোনো একটা আনবো। ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা হ্যাজ করব। ফাদার হ্যাজ, এরা ইংরেজি রিটার্ন, রিটার্ন ভিত্রি করব, আর ই রিটার্ন, রিটার্ন কোথায়, হোম, রিটার্ন হোম। বাড়ি ফিরেছে এই মাত্র, জাস্ট নাও, জাস্ট নাও। ওকে, আমি তাকে কাজে সাহায্য করেছি। একইভাবে এই যে কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে বা হয়ে গেছে বোঝালে, তখন আমরা হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনো একটা আনছি। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমি তাকে কাজে সাহায্য করেছি, কে করেছে, আমি করেছি, তাহলে এটা হলো সাবজেক্ট। এবারে এটা দিয়ে প্রশ্ন করব, এই যে করেছি বলতে এখানে শুধু এখানে সাহায্য করেছি, এটাই টোটাল ভার্ব। আচ্ছা, কাকে সাহায্য করেছি, কাকে বা কাদেরকে, এখানে তাকে আসছে, তাহলে 1 নম্বর আমরা পেয়ে যাচ্ছি। কি সাহায্য করেছি, কিভাবে করেছি, কিভাবে সাহায্য করেছি, কোথায় সাহায্য করেছি, কখন করেছি, কিছু নেই, শুধুমাত্র কাজে আছে। কাজে এখানে কি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি, যখন পাবো না তখন আমরা কি করব, এক্সটেনশন হিসেবে ধরবো, বা এক্সট্রা বা আদার্স এক্সপ্রেশন। আয়ের পরে আমরা কি বসাবো, হ্যাজ না হ্যাভ, হ্যাভ বসাবো। আই হ্যাভ, আই হ্যাভ সাহায্য করেছি, হেল্প মানে সাহায্য করা, তাহলে এখানে যেহেতু V3 বসাবো আমরা, HELPED, হেল্প। কাকে, তাকে, হিম। কাজে ইন ওয়ার্ক ব্যবহার করবো, ইন ওয়ার্ক। আই হ্যাভ হেল্পড হিম ইন ওয়ার্ক। সে এইমাত্র বিছানায় শুয়েছে, তাহলে এখানে সে সাবজেক্ট। আচ্ছা, এবার প্রশ্ন করব, কাকে বা কাদেরকে, না হচ্ছে না। কি শুয়েছে, হচ্ছে না। কিভাবে শুয়েছে, হচ্ছে না। কোথায় শুয়েছে, বিছানায়, তাহলে এখানে 4 নম্বর। কখন শুয়েছে, এই মাত্র, তাহলে এখানে 5 নম্বর। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে 4, তারপর 5, মানে 1 2 করে সাজাবো, যেটা থাকবে সেটা আমরা বসাবো। তাহলে সে, আমরা হি ব্যবহার করতে পারি, সি ব্যবহার করতে পারি। সি, সে শুয়েছে, সি হ্যাজ ব্যবহার করব। আচ্ছা, এই যে শোয়া, ইংরাজি লেন, LAIN, লেন, এখানে সি হ্যাজ লেন, সে শুয়েছে। কোথায়, বিছানা, 4 নম্বর। ইন দা বেড, বেড। এখানে আমাদের এই যে ইন ব্যবহারটা দেখে অনেকে আমরা মনে করতে পারি যে ইন ব্যবহার হলো কেন, এখানে অন ব্যবহার হতে পারতো, কিন্তু না। যখন এই যে শোয়া এর বিষয়টা আমরা দেখবো, বিছানা শুলে, তখন আমরা ইন ব্যবহার করব। আর যদি বসার কথা হয় তখন আমরা কি করব, বিছানা অন ব্যবহার করব। তাহলে কি, she has lain in the bed, she has lain in the bed, এই মাত্র, জাস্ট নাও। ওকে, শিশুটি আমার সামনে হেসেছে, সাবজেক্ট শিশুটি, সাবজেক্ট, আর এখানে ভার্ব।
এই যে হেসেছে, তাহলে দ্য চাইল্ড হ্যাজ ব্যবহার করব, হ্যাজ, হাসা ইংরেজি লাফট, LAUGHED, লাফট। শিশুটি হেসেছে। এবারে কি, আচ্ছা প্রশ্ন করা হয়নি, কাকে বা কাদেরকে হেসেছে হচ্ছে না, কি হেসেছে হচ্ছে না, কিভাবে হেসেছে হয়নি, কোথায় হেসেছে, কোথায় হেসেছে, এই যে কোথায়, এটা কিন্তু হচ্ছে না, কখন হেসেছে হয়নি, আমার সামনে, তাহলে এটা EXT। তাহলে কি, দ্য চাইল্ড হ্যাজ লাফট, শিশুটি হেসেছে আমার সামনে, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।